ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्तमद्वयम् वङ्मनौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। आदितेयविहरं सुरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदं महिषुभारहारकम् सत्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আজকের আমাদের গন্তব্য টেরাকোটার ঐতিহ্যে ঘেরা পশ্চিমবঙ্গের মন্দির নগরী নামে পরিচিত বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বাঁকুড়া হৃদয়ে লুকিয়ে আছে ইতিহাসের এক অনন্য অধ্যায় বিষ্ণুপুর। টেরাকোটার নিপুণ শিল্পকলা, রাজাদের ঐতিহ্য, প্রাচীন মন্দিরের ভাস্কর্য, সুরেলা বিষ্ণুপুর ঘরানা সঙ্গীত সব মিলিয়ে বিষ্ণুপুর এক সাংস্কৃতিক মহাকাব্য। এখানকার প্রতিটি ইট, প্রতিটি অলঙ্কার যেন গল্প বলে মল্ল রাজাদের গৌরব গাথা। শ্রীমন্দির থেকে শুরু করে রাসমঞ্চ, মদনমোহন, শ্যামরাহি, জোড়বাংলো, লালজি মন্দির, প্রতিটি স্থাপত্য মাটি যেন রূপ পেয়েছে শিল্পীর তুলির ছোঁয়ায়। শুধু স্থাপত্য নয়, বিষ্ণুপুরের নাম জড়িয়ে আছে সঙ্গীতের সঙ্গে। আজও বিষ্ণুপুর ঘরানা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এক অমূল্য সম্পদ। আর এখানকার বালুচরী শাড়ি শিল্পের আরেক রত্ন। এখানে কেবল পোশাক নয়, বোনা হয় কাহিনী। ভ্রমণ পিপাসুদের কাছে বিষ্ণুপুর মানে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির মিলন ক্ষেত্র। এখানে আসলে সময় যেন থেমে যায়, মাটির গন্ধে মিশে যায় মন ভরা শান্তিতে। তাই আপনারা যারা বাংলার প্রাচীন ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে চাইছেন, তাদের জন্য বিষ্ণুপুর হবে এক স্বপ্নপুরী। 2 নম্বরে আছে শ্রী শ্রী সিংহবাহিনী মন্দির। মাতৃমন্দিরের পাশেই অবস্থিত এই মন্দিরটি। এখানে মা সিংহবাহিনী ছাড়াও মা চণ্ডী ও মা মহামায়ার মূর্তি আছে। এটি খুব প্রসিদ্ধ দেব মন্দির। এই দেবভূমির মাটি অত্যন্ত পবিত্র। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা প্রতিদিন পূজা দিতে আসেন এই মন্দিরে। আপনারা এটিও দেখতে পারেন। 3 নম্বরে আছে যাত্রা সিদ্ধি মন্দির। এই মন্দিরটি জয়রামবাটির ঘোষ বংশের কুলদেবতা ধর্মরাজ যাত্রা সিদ্ধি রায়ের মন্দির। মা সারদা দেবী যখনই কোনো কাজে বাইরে যেতেন, তখনই এই মন্দিরে প্রণাম করে যেতেন। পারলে আপনারা এই মন্দিরটাও দর্শন করতে পারেন। এটা জয়রামবাটির মধ্যে অবস্থিত, খুব কাছেই। 4 নম্বরে আছে শ্রী রামকৃষ্ণ সারদা মঠ ও মিশন, যেটা সদানন্দ মিশন নামে পরিচিত। এই আশ্রমটি প্রাইভেট আশ্রম। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও স্বামীজির মূর্তি স্থাপিত আছে। এখানে নিত্য পূজা হয়, আপনারা দেখতে পারেন, খুবই কাছে। 5 নম্বরে আছে মা সারদা কানন, মায়ের গঙ্গা ঘাট। আমোদন নদের তীরে গড়ে উঠেছে এই মা সারদা কাননটি। এখানেই, অর্থাৎ এই আমোদন নদেই মা সারদা দেবী তার ভাইদের নিয়ে স্নানে আসতেন। মা সারদা দেবী এই আমোদন নদকেই গঙ্গা বলে মনে করতেন, তাই এটিও একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এই কাননটি মাতৃমন্দির কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়। এই কাননটি অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত হয়ে আছে। এখানে এসে আপনারা ঘুরে দেখতেও পারেন। এখানে কৈলাস পর্বত, মানস সরোবর, মণিকর্ণিকা ঘাট, গোমুখ পর্বত, নানা রকমের দৃশ্যসজ্জা দ্বারা এই পার্কটিকে সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে। এছাড়া আছে বিশ্বনাথ শিব মন্দির ও মায়ের পিতা মাতার সমাধি মন্দির। আপনারা এই স্থানটি এসে দেখে যান। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আপনাদের মনে এক বিশেষ শান্তির বাতাবরণ সৃষ্টি করবে।
নম্বরে আছে শ্রী রামকৃষ্ণ সারদা অভেদানন্দ সাধন কুঠির। এই আশ্রমটি জয়রামবাটিতেই অবস্থিত। স্বামী অভেদানন্দের নামে উৎসর্গিত হয়েছে এই আশ্রমটি। এখানে মা সারদা দেবীর মূর্তি ছাড়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের প্রতিকৃতি মূর্তি স্থাপিত আছে। আশ্রমটিতে স্বামী অভেদানন্দের প্রতিকৃতি মূর্তি আছে। এছাড়া আশ্রমটি অত্যন্ত সুন্দর সুন্দর দেবী মূর্তি দ্বারা এর দেয়াল সুসজ্জিত হয়ে আছে। একটি হনুমান মন্দিরও আছে। জয়রামবাটি থেকে খুব কাছেই অবস্থিত এই আশ্রমটি। পারলে আপনারা এই আশ্রমটিও ঘুরে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সাত নম্বরে আছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এটি নরনারায়ণ মন্দির নামেও পরিচিত। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনেরই একটি শাখা। অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত এই আশ্রমটিতে ঠাকুর, মা ও স্বামীজির মূর্তি স্থাপিত আছে। এখানে নিত্য পূজা হয় এবং নারায়ণ পূজাও হয়। এই আশ্রমে দুপুরে প্রসাদ পাওয়ার ব্যবস্থাও আছে। এমনকি অতিথি নিবাসে থাকার ব্যবস্থাও আছে। পারলে আপনারা এই আশ্রমটিও ঘুরে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। 8 নম্বরে আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ভাগ্নে হৃদয় মুখার্জির বাড়ি। এটি শিহর গ্রামে অবস্থিত। আপনারা জানেন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে পূজা কার্যে তার ভাগ্নে সাহায্য করতেন। সেই ভাগ্নে হৃদয় মুখার্জির বাড়িটিও আপনারা দেখতে পাবেন। মাটির বাড়িটি হৃদয় মুখার্জির। এছাড়া একটি দুর্গা মণ্ডপও আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব এখানে অনেকবার এসেছেন। 9 নম্বরে আছে শান্তিনাথ শিবের মন্দির। এটিও শিওর গ্রামে অবস্থিত। এটি খুব পুরাতন একটি শিব মন্দির। ঠাকুর ও মায়ের সময়কালেরও আগে এই মন্দিরে শিবের নিত্য পূজা হয়। এখানকার গাজন উৎসব খুব বিখ্যাত। এই মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব ও মা সারদা দেবী বহুবার এসেছেন, তাই আপনারাও এই মন্দিরটি অবশ্যই দেখবেন। 10 নম্বরে আছে সারদা মঠ। এটি শিহর গ্রামে অবস্থিত। দক্ষিণেশ্বর সারদা মঠের একটি শাখা আশ্রম এটি। এখানে আছে বেলতলা। এই বেলতলাতেই শ্যামাসুন্দরী দেবী ক্লান্ত হয়ে বসে পড়লে দেবী একটি ছোট্ট মেয়ের বেশে শ্যামাসুন্দরী দেবীকে গোলা জড়িয়ে ধরে বলেন, আমি তোমার ঘরে এলাম মা। তারপরেই মা সারদার জন্ম হয়। এই সারদা মঠে ঠাকুর, মা ও স্বামীজির প্রতিকৃতিতে নিত্য পূজা হয়। 11 নম্বরে আছে রামকৃষ্ণ মঠ, যেটি কামারপুকুরে অবস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থানকে কেন্দ্র করে এই মঠটি গড়ে উঠেছে। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি প্রতিষ্ঠিত আছে। এছাড়া ঠাকুরের বাসগৃহ ও অন্যান্য দেবগৃহও আছে। এই মঠটি বেলুর মঠের অধীনস্থ একটি মঠ। এখানে দর্শনার্থীদের প্রসাদ পাওয়ার ব্যবস্থাও আছে। এমনকি অতিথি নিবাসে থাকার ব্যবস্থাও আছে। পারলে আপনারাও এটা ঘুরে আসতে পারেন। এটা জয়রামবাটি থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা অবশ্যই এই রামকৃষ্ণ মঠটি দর্শন করবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থানকে কেন্দ্র করে কামারপুকুরও পুণ্যভূমিতে পরিণত হয়েছে। প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থীরা এই রামকৃষ্ণ মঠ দর্শন করতে আসেন এবং এখানে পূজা দিয়ে যান। পারলে আপনারাও এসে পূজা দিবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এর পাশাপাশি রামকৃষ্ণ মঠটি ছাড়াও এর পাশাপাশি ঠাকুরের জীবনকে কেন্দ্র করে বা ঠাকুরের ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার নানা ঘটনাকে কেন্দ্র করে এখানে দেবগৃহ বা মন্দির স্থাপিত হয়ে আছে। পারলে আপনারা সেগুলোও দেখতে পারেন। বারো নম্বরে আছে রামকৃষ্ণ যোগাশ্রম, যেটি কোয়ালপাড়ায় অবস্থিত। শ্রী শ্রী মা সারদা দেবীর স্মৃতি বিজড়িত এই আশ্রমটি জয়রামবাটি থেকে 5 কিমি উত্তরে অবস্থিত। মা সারদা দেবী যখন বিষ্ণুপুরের পথে কলিকাতা যাতায়াত করতেন, তখনই এই স্থানে কিছুটা বিশ্রাম নিতেন। মা বলতেন, এটাই আমার বৈঠকখানা। আজ সেখানেই আশ্রম গড়ে উঠেছে।
এটিও আপনারা দেখতে পারেন। এখানে নিত্য পূজা হয়, প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে, এমনকি অতিথি নিবাসে থাকার ব্যবস্থাও আছে। তেরো নম্বরে আছে জগদম্বা আশ্রম। এটাও কোয়ালপাড়ায় অবস্থিত। কোয়ালপাড়া আশ্রমের কিছুটা দূরেই এই জগদম্বা আশ্রম অবস্থিত। এই স্থানটিতেও মা সারদা দেবী 3বারের বেশি সময়ও অবস্থান করেছিলেন। এটিও আজ দর্শনীয় স্থান হয়ে উঠেছে। আপনারা যদি কোয়ালপাড়া আশ্রম দর্শন করতে যান বা রামকৃষ্ণ যোগাশ্রম দর্শন করতে যান, তাহলে অবশ্যই জগদম্বা আশ্রমটিও দর্শন করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সকলকে ধন্যবাদ জানাই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি মহারাজ।